আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, দোয়া করি আপনারা সবাই ভালো আছেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখরা অবশ্যই কমেন্ট করবা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো অনেকদিন পরে আমি একটা লং ভিডিও দিলাম। সাইজ সব সময় চেষ্টা করি ভিডিও দেওয়ার, কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়ায় নানি আমি কোনো ভিডিও দিতে পারি না। আমার নানি খুব ইচ্ছা এবং শখ লইয়া ইউটিউব চ্যানেল খুলছে যে আমি ব্লগিং করব, কিন্তু যত দিন যায় মনে হয় নানি আমার স্বপ্নটা স্বপ্নই থাকে যায়, আমার স্বপ্নটা আমি বাস্তব করতে পারলাম না পারলাম কোনো ভিডিও করতে, না পারি এডিটিং এর সময় মানে কোনো কিছু দিয়ে আমি কাভার করতে পারি। সবসময় একলা থাকার পরও দেখা যায় নানি আমার ব্যস্ততা বেশি, ভেজাল বেশি, সব দিকতে মনে হয় আমি একদম টায়ার্ড, আমি কোনোভাবে কোনো কিছু করতে পারি না। আসলে কিন্তু সবার কাছে করলাম আমার এডিট ভিডিও করার নানি খুব শখ। কিছু মানুষের স্বপ্ন মনে হয় আসলে অপূর্ণ থাকে যায়, যেমন আমার স্বপ্নগুলা কোনো কিছু করতে চাই আমি সবসময় পিছাইয়ে থাকি, আমার সামনে দিয়ে বাড়ানোর শক্তি মনে হয় নাই। আসলে সবাই যখন টাইনা ধরে তখন শক্তি পাওয়া আসলে খুব কষ্টের। তারপর আমি মনে করি আমার ব্যর্থতার পেছনে আমি নিজেই দায়ী, আমি মানুষের গুরুত্ব দেই, আর গুরুত্ব দিতে গিয়ে নানি দেখা যায় আমি মানুষটাই অবহেলিত হই যাই। সপ্তাহ পরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এতটা শক্তি দান করুক যাতে আমি সব পরিস্থিতি মানিয়ে নিতে পারি। তো ভিডিওটা যেহেতু শুরু করছি, প্রথমে আমি বিছনাগুলো পরিষ্কার করে নিয়েছি, বিছনাগুলো জারিয়ে আর ঘর যেহেতু চারিদিন জানালার পেপার টেপার যা আছিল সবগুলা কুলিয়ে দিছি, কুলিয়া নানি এখন ঘরটা একদম স্যাম্পল রাখছি। আর আস্তে আস্তে জিনিসগুলো গুছাইতে পারবো। তো আজকে আমি পেঁপে দিয়ে রান্না করবো মুরগির মাংস, তো মাত্র পেঁপেটাও কাটি। তো মানুষ একলা থাকলে নানি সকালে উঠিয়া নানি রাত্রে এত জ্বরে ভাই, এখন আবহাওয়ার কারণে মনে হয় শরীরও জ্বর থাকে। তো মেয়েরা কোনোভাবে স্কুলের টিফিন দিয়া বিদায় করছি, বিদায় করার পরে শরীরটা আর মানল না, আর মাইনা বিছানাত গেছি। বিছানাত যাওয়ার পর এখানে তখন আমার বেসিন টেসিন সব অগোছালো রয়েছে, কোনো রকম খালি মুরগিটা ভিজাইয়া রাখিয়া গেছে, এখনো পুরাপুরি বিচ্ছে না। এখন আমি পেঁপেটা দই আনানি সিদ্ধ ধুয়াই দিব। আমি পেঁপেটা অবশ্য সিদ্ধ দিয়ে রান্না করি, তো পেঁপেটা পরিষ্কার করে ধুইয়া বাদে আমি দিলাম সিদ্ধ। আর আমার আম্মা নানি এতটা পছন্দ পেঁপে দিয়া মুরগির মাংস, ওটা লাগে পেঁপে একটা বড় পেঁপে আনছে, তো অর্ধেকটা আমি খাটিয়ে ফ্রিজে রাখে দিছি আর অর্ধেকটা এখন রান্না করবো মুরগির মাংস দিয়ে। তো আমি এখন পেঁয়াজটা, রসুন, আদা সব কিছু ব্লেন্ডার করবো, আগে ফলিয়ে পরিষ্কার করলে। তো এখানে মুরগিটা কাটছি, আমি আদা রসুন ব্লেন্ডার করার লাগে ফলছি। আমি কিন্তু সাথে সাথে ব্লেন্ডার করে রান্না করি, আমার ফ্রিজের পেঁয়াজ দিয়ে রান্না করতে ভালো লাগে না, তরকারি তেমন স্বাদ পাই না। আমার মনে হয় সাথে সাথে ব্লেন্ডার কইরা বা কষাইয়া রান্না করলে এটার মাঝে টেস্ট বেশি। পারতাম যদি না নিই তাহলে মশলাটাও মনে হয় পাটিয়া খাইতাম, গুঁড়া মশলা দেওয়া খাইতাম না, কিন্তু আসলে পারি না মশলা বাড়তে। তখন আমি মুরগির মাংসটা খুব ভালো করে পরিষ্কার করে দিব। মাংস নাকি 3 বার দেওয়া হয়, কিন্তু আমার মনে হয় না যত বিল মাংসর মাঝে রক্ত ময়লা আছে তত বিল দইলে ভালো লাগে। আর মানুষের কই নানি যে মাংস 3 বার দইলে ভালো লাগে, আর নাইলে বিলে মাংসর টেস্ট যায়, মাছ অনেকবার দেওয়া লাগে। তো আমি এটা পারি না, কারণ আমার মনে হয় যত বিল ময়লা আছে তত বিলে দই দেবো। তো এদিকে আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে, একটা চাকরিত লই নিলাম, লইয়া এখন পানি জড়তে দিব। আর এদিকে একটা কড়াই বই দিব, কড়াই বইয়া আমি কড়াইয়ের মাঝে দিলাম সরিষার তেল। আমি যেহেতু সরিষার তেল খাই ওটার লাগে আমি সরিষার তেল দিয়া আগারটা দিব। তো এখানে দিলাম তেজপাতা, ডালচিনি, এলাচ, লং। তো এইগুলা দেওয়ার পরে এখন দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, এতে সবগুলো তো আমি একসাথে ব্লেন্ডার করে দিছি। তো এখন দিয়া নানি আমি নাড়াচাড়া দিয়া মনে হইলো যে আর একটু লাগবো, তো আর একটু দিলাইলাম। পেঁপের মাঝে কিন্তু মশলাটা কম লাগে। এত মশলাটা দেওয়ার পরে এখন মশলার যে পানি আছে পানিটা আমি শুকাইতে দিব। পানিটা শুকাইতে দিয়া এদিকে দেখুন আমি শাক বার করছি, এদিকে মশলার কিন্তু পানি টানের, আর এদিকে আমি শাকটা মানে বাছি লেছি। আম্মাই আমার তোলা সাহায্য করছে। তো এখানে দেখা যায় পেঁয়াজের পানিটা শুকাই গেছে, মশলাটা দিয়া কষাইয়া, মশলা কিন্তু পালা কইরা কষাইয়া রান্না করলে কিন্তু তরকারি বেশি মজা লাগে। মশলা বেশি দিলে তরকারির মজা হয় না, মশলা কিন্তু পরিমাণ মতো হইলে, মশলা কষা নিলে তখন তরকারির টেস্ট হয়। তো আমি মুরগিটার বালা কইরা কষাই দিলাম আর কয়বার নাড়াচাড়া দিলাম। মাংসটা কষানি হয়ে গেছে, কষানি উঠিয়ে তেলটা উপরে উঠে গেছে দেখতে পাররা। এখন আমি দিলাম পেঁপে, আর এতে কিন্তু কোনো ধরনের পানি যাইত না। পেঁপে, লাউ এগুলা রান্দাত কিন্তু আমি কোনো পানি দেই না, আর পানি না দেওয়ায় একটু মিষ্টি লাগে। তো অল্প পরিমাণে আগুন দিয়ে আমি রাখি দিচ্ছি চুলাত বইয়া। এদিকে আমি বাসনগুলা পরিষ্কার করে দিব। সকাল উঠলে নানি এত বাসন হয় কিচেনও, আর এত বাসনে নানি রাত্রে দইয়া ঘুমায়, পরিষ্কার করিয়া ঘুমায়, তারপরে সকালে যে এত বাসন জমা হয় নাস্তার পরে। তো
তো এই হান্ডিটাত নানি আমি দুধ জাল দিই, মাঝে মাঝে আমার বোন যেগুলো নানি চা জাল দিলে তারা তো বুঝতে পারে না যে আমি কোনটা দিয়ে চা জাল দিই, তো এটাতে আমি দুধ গরম করি। আর এই হান্ডিগুলো নানি আমার ভালো লাগে, একদম কম দামে, আর ব্যবহার করতে নানি খুব সুবিধা, আর দেওয়ার পরে একদম পরিষ্কার হয়ে যায়, চকচকা মনে হয়নি। তো আমি 3-4 বছর ধরে ব্যবহার করা, মনে হয় নানি একদম নতুন চকচকা। তো এই যে হান্ডিটা দেখা, এটা 10 থেকে 12 বছর ধরে আমার সংসার জীবনের প্রথম হান্ডি কিন্তু এত চকচকা, ভিতরটা নানি একদিন চা জ্বলিয়া খালা হয়ে গেছিল। তো এটা আমি তুলতে পারলাম না। আচ্ছা, কার কাছে যদি টিপস থাকে অবশ্যই কইবা যে পুরা দাগ, মানে পুরাতন পুরা দাগ কিরকম ওঠে। তো বাসনগুলা নানি মন দিয়ে পরিষ্কার করতে, বাসনগুলো যদি মন দিয়ে পরিষ্কার করো আর যত্ন করে রাখো, অনেক দিন যায়। ওই যে পাতিলগুলো, আমার প্রথম জীবনের পাতিলগুলা কিন্তু দেখুন কত চকচকা, মনে হয় নানি নতুন। যে ওই দেখা নানি ওই কইবা যে আমার পাতিলগুলা নতুন। আর এত পরিমাণে পাতিল লাগে আমার গরু, ছোট যেহেতু উপরে দিয়ে রাখা আছে তার লাগে বার করে না, যেটা যে সময় ব্যবহার ওই সময় ওটা করি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট, একদম পানি। এরপরে আমি কেন কলমি শাক রান্না করার মতো আমি দিলাম রসুন। আমি কিন্তু পেঁয়াজটা দিতাম না, কারণ শাকের মাঝে পেঁয়াজ দিলে আমার ফুরি একদম পছন্দ করে না, খাইতো না। তো আমি রসুন দিয়ে খালি বাগার দিয়ে শাকটা বই। আর কলমি শাক রান্না করলে নানি আমি রসুন বাজিয়ে শাকটা সাথে সাথে দিলাই। অনেক শাক আছে মজানির পরে তারপরে বাগার দেওয়া, কিন্তু আমি কলমি শাক নানি বাগার দিয়ে শাক দিলাই, এতে নানি শাকের যে গ্রান আছে গ্রানটা থাকে একদম জোর জোর। এরপরে এলাম আমি টেবিলটা গুছাইতে। টেবিলটা তো ময়লা হয়েছে, যেহেতু টেবিলে একটু খাটাখাটি করছে। আর দেখুন আমার বাসাটা কত ছোট, একদম চলাফেরা লাগি, মানে মেহমান আইলে খুব কষ্ট হয়, আমি নিজে চলাফেরা করতে পারি। তো খাটাখাটি কেন 2 বছর কাটি গেছে, আর অনেক ভিডিও তোমরা লোক শেয়ার করছি কেন। তো এখন তো যাওয়ার সময় যারো বিষয়টা এত গোনা দিন যাইব গিয়ে দেখতে দেখতেই। তো টেবিলটা পরিষ্কার করিয়া নিচে তো সব ময়লাগুলো ফালাইছে। এখন আমি ঘরগুলো সুন্দর মতো ঝাড়ু দিলাম, আর ঝাড়ু দিয়ে নানি ঘরগুলো মুছিলাম। তো এখন আইসি নানি ড্রয়িং রুমটা পরিষ্কার করতে। আর আজকে নানি মনের অবস্থা একদম ভালো নাই। সকাল থেকে নানি আমার ফুরিয়ে বেতন কার্ডটা পাইলাম না। বেতন কার্ড না পাওয়ায় আমার এতটা টেনশন হয়ে রয়েছে, বেতন কার্ড না পাইলে আমি বেতন দিব কীভাবে। আর 12 তারিখ থেকে পরীক্ষা, অবশ্যই আমার অ্যাডমিশন ফিস তো দেওয়া হইলে। তো ঘর ঝাড়ু দিতে গিয়ে টেবিলের প্রতি চোখ পড়লো, আইয়া দেখি নাই টেবিলের অবস্থা একবারে 12টা। এখানে দেখতে পারা 2টা টেবিল, তো 2টা টেবিলও আমার ফুরির লাগে। এটা সারাইলে পরে, আর এই টেবিলটা বেশি ব্যবহার করে, এখানে জানি সোফারও বইয়ে বইয়ে পড়তে পারবো। তো তাই নানি চেয়ারও পড়তে নানি একদম ভালো পায় না। এরপরে আমি কেন দেখুন ফ্রিজের পানি পড়ছে, কিতা লাগে জানো, কয় মাস ধরে ফ্রিজের এত পানি পড়ে। তো আমি পানিগুলো আগে মুছে লিছি, মুছে এখন আমি সুন্দর করে ঘরটা মুছে নিলাম। আর বাইরে নানি এত পরিমাণে বৃষ্টি হইল, জিম ধরে বৃষ্টি হইল। আমি যেহেতু রান্নাঘরে আসলাম, আর রান্নাঘর থেকে তেমন বৃষ্টি দেখা যায় না, তো আমি বুঝতে পারছি না। এখন যখন আমি বেডরুমে আইসি দেখা যায় প্রচুর বৃষ্টি হইল বাইরে। তো গত 2 দিন আগে আমি কাপড়গুলো ধুইছিলাম, গরু রাখিয়ে কাপড়গুলো শুকানি হয়েছে, এখন আমি কাপড়গুলো রাখি।